নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজের সায়েন্সের আমি আজকে সাজেশন দিচ্ছি। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তবে একটা জিনিস বলে রাখছি, কোশ্চেন অনেক থাকলেও শুধু স্টারগুলো ফলো করবে, স্টারগুলো ফলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রথম অধ্যায় থেকে আমরা কোশ্চেন দিচ্ছি। AQI কি, এর গুরুত্ব উল্লেখ করো। ধোঁয়াশা সম্পর্কে সংক্ষিপ্ত একটি কেস স্টাডি সহ লেখো, অথবা ধোঁয়াশার স্বাস্থ্যের ওপর প্রভাব লেখো। বায়ু দূষকের শ্রেণীবিভাগ ও মানব স্বাস্থ্যের ওপর প্রভাব আলোচনা করো। শ্রেণীবিভাগের থেকেও মানব স্বাস্থ্যের ওপর প্রভাব বেশি গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয় দূষণ এবং তার দেহগত ও বংশগত প্রভাবগুলি বর্ণনা করো, অথবা বিকিরণের একটি দেহগত একটি বংশগত প্রভাব লেখো। এইটা কিন্তু একটি করে প্রভাব আসবে না, আসলে প্রভাবটা দুটো প্রভাব ধরো লিখতে, দেহগত প্রভাব এবং বংশগত প্রভাব একটি করে লিখতে বললে এটা হয়তো আলোচনা করতে দেবে। তবে এই টাইপের কোশ্চেন আসার চান্স বেশি রয়েছে। তেজস্ক্রিয় দূষণ এবং তার দেহগত ও বংশগত প্রভাব বর্ণনা করো। পারিপার্শ্বিক বায়ুর মান বলতে কি বোঝো? NOx এবং SOx এর মানব স্বাস্থ্যে প্রভাব লেখো, অথবা কোশ্চেনটা এরকমও হতে পারে, মানব স্বাস্থ্যের ওপর NOx এবং SOx এর প্রভাব লেখো। পরের প্রশ্ন, PM এবং CO এর ক্ষতিকর প্রভাব লেখো। হাইড্রোকার্বন কি, মানবদেহে একটি প্রভাব লেখো। একটি প্রভাব না, এটা পুরোটাই লিখতে হবে, মানবদেহের প্রভাব লেখো। তবে যেগুলো স্টার্ট দিচ্ছি সেগুলোই ভালো করে পড়বে। আমি সবকটা কোশ্চেনই বলছি তোমাদের। গৃহ মধ্যস্থ বায়ু দূষণের স্বাস্থ্যের উপর প্রভাব লেখো। তেজস্ক্রিয় দূষণ কি, দুটি উৎসের নাম লেখো। তেজস্ক্রিয় দূষণের একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অনুমোদিত শব্দমাত্রা কি, একটি উদাহরণ দাও। শব্দ দূষণে স্বাস্থ্যের উপর দুটি প্রভাব লেখো। দুটি প্রভাব না, এটা পুরো প্রভাবই লিখতে হবে, দুটো না, অনেকগুলো লিখতে হবে। প্রভাব লেখো। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর শব্দ দূষণের প্রভাব আলোচনা করো। শব্দ দূষণ রোধের উপায় লেখো, অথবা শব্দ দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা কি কি। মানব স্বাস্থ্যের উপর অ্যারেজল কাকে বলে, মানব স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, CPCB দ্বারা নির্ধারিত তিনটি মুখ্য এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড উল্লেখ করো। ভারতে বায়ুর গুণমান ও মানদণ্ড, বায়ু দূষণের নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলি ব্যাখ্যা করো, অথবা বায়ু দূষণ রোধের উপায় লেখো। তো যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলো তাহলে এই প্রথম ইউনিট থেকে সেগুলো পড়ে নেবে। যেগুলো স্টার্ট দিয়েছি ভালো করে, তার মধ্যে থেকেই আসার চান্স প্রবল। ইউনিট 2 থেকে পড়বে মৃত্তিকার অবক্ষয়ের কারণ কি কি। মানব স্বাস্থ্যের উপর কীটনাশকের প্রভাব আলোচনা করো। ইউট্রোফিকেশন কি, এটি পরিবেশের উপর কি প্রভাব ফেলে। BOD এবং COD এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 4টি জলদূষকের নাম লেখো এবং তাদের স্বাস্থ্যের উপর প্রভাব লেখো। সামুদ্রিক জীবনের উপর তেল ছড়ানোর কারণ প্রভাব কি, অথবা তেল ছড়ানো কি, একটি প্রভাব লেখো। একটি প্রভাব তো হবে না, অনেকগুলি প্রভাবই লিখতে হবে। প্রভাব আলোচনা করো। জলের দূষণের প্রধান উৎস ও তা মানব স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে। জলের গুণমানের বিবিধতা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। কিভাবে মাটির দূষণ জীববৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো, অথবা মাটি দূষণ কিভাবে উদ্ভিদ ও অন্যান্য জীবের ওপর প্রভাব ফেলে। জলের গুণমানের পরিমাপকগুলি ও তাদের পরিবেশগত তাৎপর্য লেখো। সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণে উপকূলীয় এলাকা ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। কি, জলজ প্রাণীর জন্য এটি কেন গুরুত্বপূর্ণ। নাইট্রেট ও ফ্লোরাইড মানব স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব লেখো। অনেকগুলি লিখতে হবে, দুটি না। আর্সেনিক ও ক্যাডমিয়ামের স্বাস্থ্যের উপর প্রভাব লেখো। পারদ ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব লেখো। এই হলো ইউনিট 2। যেগুলো স্টার্ট দেওয়া রয়েছে সেগুলো ভালো করে পড়বে। ইউনিট 3 থেকে পড়বে শহর বিস্তার কি, এর পরিবেশগত প্রভাবগুলি আলোচনা করো। শহরায়ন বা শহরায়ন ও পরিবেশ বিপর্যয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সংক্ষিপ্ত টিকা লেখো। আরবান ট্রান্সফরমেশন।
পরের প্রশ্ন, প্রকৃতির পণ্যায়ন কি? একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। অথবা প্রকৃতির পণ্যায়ন বলতে কি বোঝো? এটি শহরে প্রতিবেশে কি প্রভাব ফেলে? এটা পরিবেশে হবে, যাই হোক, পরিবেশে কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। সবুজ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা সংক্ষিপ্ত টিকা লেখো গ্রিন বিল্ডিং। জল প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দূষণ আইন 1974 এর উদ্দেশ্যগুলি লেখো। দিল্লিতে সিএনজি প্রয়োগ কিভাবে দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করছে? অথবা দূষণ হ্রাসে দিল্লির এনসিটি জাতীয় রাজধানী অঞ্চলতে সিএনজি বাস্তবায়নের একটি কেস স্টাডি লেখো। স্থিতিশীল শহরায়নে সবুজ ভবনের ভূমিকা সমালোচনামূলক ভাবে বিশ্লেষণ করো। এই যে গ্রিন বিল্ডিং রয়েছে 8 নম্বরের কোশ্চেনটাই টিকা যে সংক্ষিপ্ত পড়ছে সেইটার এটা সমান হবে, একই উত্তর হবে, আলাদা কিছু না, ওইটাই ভালো করে পড়বে। দূষণ ব্যবস্থাপনায় নগর শাসনের গুরুত্ব উদাহরণসহ ব্যাখ্যা করো। ভারতে দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন নীতিমালাগুলি আলোচনা করো। সংক্ষিপ্ত টিকা লেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা ও যমুনা অ্যাকশন প্ল্যানের সাফল্য তুলনামূলক মূল্যায়ন করো। স্মার্ট সিটি কি? পরিবেশ ব্যবস্থাপনার প্রেক্ষিতে এর উপাদান উপকারিতা ব্যাখ্যা করো। অথবা সংক্ষিপ্ত টিকা লেখো স্মার্ট সিটিজ। অথবা দূষণ নিয়ন্ত্রণে স্মার্ট সিটির গুরুত্ব ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্মার্ট সিটি অবশ্যই পড়বে। এই হলো তোমাদের সাজেশন। আবার বারবার বলছি, যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়ো, ওখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।